আচ্ছা, আফটার ট্রিগার বা আফটার আপডেট ট্রিগার, এটা হচ্ছে আমাদের লিসন। Trigger makes use of two special tables, inserted and deleted. ইনসার্টেড এবং ডিলিটেড হচ্ছে দুইটা স্পেশাল টেবিলের নাম, যেগুলি হচ্ছে শুধুমাত্র ট্রিগার থেকে অ্যাক্সেস করা যায়। এখন ট্রিগার থেকে আবার আপনি ইনসার্টেড টেবিল অ্যাক্সেস করতে পারবেন না, ডিলিটেড টেবিল অ্যাক্সেস করতে পারবেন, এটার একটা ব্যাপার আছে। যদি হয় আপডেট আপডেট ট্রিগার, সেক্ষেত্রে আপনি ইনসার্টেড এবং ডিলিটেড দুইটা টেবিলই আপনি অ্যাক্সেস করতে পারবেন। সো আফটার আপডেট ট্রিগারের ক্ষেত্রে আপনি ইনসার্টেড এবং ডিলিটেড এই দুটো টেবিল অ্যাক্সেস করতে পারবেন। The inserted table contains the updated data and the deleted table contains the old data. আমরা যখন একটা টেবিলের ডাটা আপডেট করি তখন আসলে ঘটনাটা কি ঘটে, কিছু ডাটা নতুন এন্ট্রি হয় এবং পুরোনো ডাটাগুলি ডিলিট হয়ে যায়, অ্যাকচুয়ালি রিপ্লেস হয়, দ্যাট মিনস পুরোনোটা ডিলিট হয়ে গেলে নতুনটা এন্ট্রি হয়ে গেলে এরকম হয়। তো সেক্ষেত্রে এই কথাটাই এখানে বলছে যে দা ইনসার্ট টেবিল কন্টেন্স দা আপডেটেড ডাটা। এখানে যে ইনসার্টেড টেবিলটা থাকে এটার মধ্যে হচ্ছে নতুন যে ডাটাটা আপনি আপডেট করে দিলেন সেই ডাটাটা থাকবে ইনসার্টেড টেবিলে, আর ডিলিটেড টেবিলে থাকবে পুরোনো ডাটাটা, যে ডাটাটা আসলে আপনি চেঞ্জ করে ফেলতেছেন সেই ডাটাটা থাকবে হচ্ছে ডিলিটেড টেবিলে। তো এই হলো ইনসার্ট এবং আপডেট ডিলিটের বিষয়টা। আর দ্য আফটার ট্রিগার ফর আপডেট ইভেন্ট মেক্স ইউজ অফ বোথ ইনসার্টেড অ্যান্ড ডিলিটেড টেবলস। ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা যে আফটার আপডেট ট্রিগারের কথাটা বলতেছি, এই আফটার আপডেট ট্রিগারের ক্ষেত্রে আপনি বোথ ইনসার্টেড এবং ডিলিটেড টেবিল দুইটাই আপনি অ্যাক্সেস করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন, এটাই বলতেছে এই লাস্ট লাইনে। আমরা নেক্সটে যাই। আচ্ছা, ক্রিয়েট আফটার আপডেট ট্রিগার। আমরা আফটার আপডেট ট্রিগার ক্রিয়েটের ক্ষেত্রে যে সিনট্যাক্স গুলি ব্যবহার করা হয় বা যে বেসিক সিনট্যাক্সটা আমরা ব্যবহার ব্যবহার করব আর কি, তো তার একটা সিনট্যাক্স কিন্তু এই যে নিচে বা তার একটা এক্সাম্পল হচ্ছে নিচে দেওয়াই আছে। তো এগুলি আমরা অনুসরণ করে দুই একটা ট্রিগার ক্রিয়েট করতে পারি এবং সেই অনুযায়ী আমরা একটু প্র্যাকটিস করে দেখতে পারি বা জিনিসটা প্র্যাকটিক্যালি কি দাঁড়ায় সেটাও আমরা দেখতে পারি। তো এখানে যে এক্সাম্পলটা আছে একটু খেয়াল করেন। প্রথমত হচ্ছে যে একটা ট্রিগার এখানে ক্রিয়েট করা হয়েছে। এখানে ক্রিয়েট ট্রিগার, ট্রিগার নেম অন টিবিএল এমপ্লয়ি, এমপ্লয়ি টেবিলের উপর করা হয়েছে এবং ফর আপডেট, আপডেটের জন্য করা হয়েছে। আর নিচে অ্যাজ দিয়ে যে বিগিনিং, এই বিগিনিংটা হচ্ছে আপনার ট্রিগারের মধ্যে যে বডিটা অ্যাকচুয়ালি যেখানে আপনি স্টেটমেন্টগুলি লিখবেন সেটা হচ্ছে এই বিগিনিং যে স্কোপ আছে এই স্কোপের মধ্যে লিখবেন। আমার এখানে ট্রিগারের মধ্যে জাস্ট সিম্পল স্টেটমেন্ট সিলেক্ট স্টার ফ্রম ডিলিটেড, মানে ডিলিটেড টেবিলে আসলে কি থাকে আমি দেখতে চাই সেই ক্ষেত্রে, আর সিলেক্ট স্টার ফ্রম ইনসার্টেড, এই ট্রিগারটা মূলত এই দুইটা টেবিলের মধ্যে কি থাকে সেটা দেখতে চাই, এরকম একটা ইয়ে নিয়ে মোটিভ নিয়ে হচ্ছে ট্রিগারটা এইভাবে ক্রিয়েট করা হয়েছে আর কি। আর নিচে যেটা এখানে একটা আপডেট স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এই আপডেট স্টেটমেন্টটা যখন ফায়ার করবে, যেহেতু এটা টিবিএল এমপ্লয়ি, এমপ্লয়ি টেবিলে আপডেট স্টেটমেন্টটা রান করতেছে এবং এই ট্রিগারটা অন এমপ্লয়ি টেবিলে করা হয়েছে। সো আমরা যখন এমপ্লয়ি টেবিলে কোনো কিছু আপডেট করব, আর যেহেতু এখানে ফর আপডেট, দ্যাট মিনস আমি যখন এমপ্লয়ি টেবিলে কিছু আপডেট করব তখনই এই ট্রিগারটা ফায়ার করবে। আর যখন আমি আপডেট করব এখানে ফায়ার করলে আসলে কিছুই হবে না, যেটা হবে যে সিলেক্ট, দুইটা সিলেক্ট কমান্ড দেওয়া আছে, দুইটা সিলেক্ট কমান্ড রান করবে এবং আমি দেখতে পারবো হচ্ছে ভ্যালুগুলি। তো নিচে ডেসক্রিপশনে যেটা লেখা আছে, ইমিডিয়েটলি আফটার দ্য আপডেট স্টেটমেন্ট এক্সিকিউশন, দ্যাট মিনস আমরা যখন এই আপডেট স্টেটমেন্টটা এক্সিকিউট করব তার সাথে সাথে কি হবে, দ্য আফটার আপডেট ট্রিগার্স গেটস ফায়ার, একই সাথে এই আপডেট ট্রিগারটাও ফায়ার হবে এন্ড ইউ শুড সি দ্য কন্টেন্টস অফ ইনসার্টেড এন্ড ডিলিটেড টেবলস। আমাদেরও সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে যে ইনসার্টেড এবং ডিলিটেড টেবিলের যে ডাটাগুলি আছে সেগুলি আমরা দেখতে পারবো, এই কথাটা এখানে বলা হয়েছে। তো আমরা প্র্যাকটিক্যালি একবার এটা করি। আমরা এসকিউএল সার্ভারে যাই। আচ্ছা, আমাদের ডেটাবেস হচ্ছে টেস্ট ডিবি। তো আমাদের এখানে দেখেন স্লাইডের মধ্যে আমাদের যেই ট্রিগারটা আছে ট্রিগারের মধ্যে টিবিএল এমপ্লয়ি টেবিলটা ব্যবহার করা হয়েছে, না আমাদের এমপ্লয়ি টেবিলটা লাগবে। সো এমপ্লয়ি টেবিলটা কি আমাদের আছে কিনা একটু দেখে নিই।
এই হচ্ছে আমাদের এমপ্লয়ি টেবিল। আমাদের এমপ্লয়ি টেবিল আছে এবং এখানে ডেটাও আছে। সো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এই যে ট্রিগারটা প্রথমে ক্রিয়েট করব, এটাই আমাদের কাজ। ট্রিগার নেমের আগে টিআর হচ্ছে তার প্রিফিক্স। আমরা যেটা করব, এই এমপ্লয়ি টেবিলের উপর ট্রিগারটা ক্রিয়েট করব, আর এটা একটা আপডেট ট্রিগার হবে আর কি। আর এইখানে আমরা ফর দিয়ে যেটা করব, না সরি অন, মানে আমাদের যে টেবিলের উপরে আমরা ট্রিগারটা ক্রিয়েট করব সেই টেবিলের নাম দেব, এরপরে হচ্ছে ফর হচ্ছে আপডেট। এখন আমরা টেবিলের বডি ট্রিগার বডিটা লিখবো ইন্ডের মাঝখানে, স্টেটমেন্টের শেষে হচ্ছে গো। তো বিগিন ইন্ডের মাঝখানে আমাদের কি হবে, আচ্ছা এখানে গো দিলেই তাহলে চলে যাবে। বিগিন ইন্ডের মাঝখানে যেটা হবে, সিলেক্ট স্টার ফ্রম ইনসার্টেড স্টার ডিলিটেড। এই দুইটা স্পেশাল টেবিল, এগুলি ট্রিগারের ভিতরে হওয়াতে আমি অ্যাক্সেস করতে পারতেছি। আপনি কিন্তু এটা যদি বাইরে লিখেন, দেখেন আমি তো এক্সাম্পল সহ দেখাই দিই, এখানে লিখলে কাজ হবে না, কারণ এখানে অলরেডি নিচে লাল দেখাচ্ছে এবং ইনবিল্ট অবজেক্ট লেখা দেখাচ্ছে। এই দুটো টেবিল শুধুমাত্র আপনি ট্রিগার থেকে অ্যাক্সেস করতে পারেন, আর কোথাও থেকে অ্যাক্সেস করতে পারবেন না, এটা স্পেশালি ফর ট্রিগার। তো এই হচ্ছে আমার ট্রিগার। এখন আমি ট্রিগারটা ক্রিয়েট করি, এক্সিকিউট দেই, আমার ট্রিগার ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমরা এই এমপ্লয়ি টেবিলের কিছু ডাটা হচ্ছে আমরা আপডেট দিব। তো সাপোজ এই যে লাস্টের ডাটাটা আমরা আপডেট দিব 6 নাম্বার না, তো আমরা এখানে একটা আপডেট স্টেটমেন্ট লিখবো, এমপ্লয়ি সেট সাপোজ নেম দিলাম সালমা, এরকম একটা নাম দিলাম, জেন্ডার দিলাম ফিমেল, আচ্ছা ওয়ার আইডি 6। সো যার আইডি 6 তার ইনফরমেশনটা আমরা এখান থেকে আপডেট করতেছি। তো আমি যখন এই আপডেট স্টেটমেন্টটা এক্সিকিউট করব, একই সাথে কি হবে, আমার এই ট্রিগারটাও এক্সিকিউট হবে। সো ট্রিগারটা যখন এক্সিকিউট হবে তখন কি হবে, তখন জাস্ট এই ভিতরে দুটো সিলেক্ট স্টেটমেন্ট আছে, এই দুটো সিলেক্ট স্টেটমেন্ট এক্সিকিউট হবে। আর সেক্ষেত্রে ইনসার্টেড টেবিলে কি থাকতেছে, ডিলিটেড টেবিলে কি থাকতেছে, আমরা সেটা দেখতে পারবো। তো আমি আপডেট স্টেটমেন্টটা এক্সিকিউট করি, দেখেন আমি এখানে আপডেট স্টেটমেন্ট এক্সিকিউট করার পর ট্রিগার ফায়ার হয়েছে এবং ট্রিগারের মধ্যে দুইটা স্টেটমেন্ট আছে, এগুলি সিলেক্ট স্টেটমেন্ট এক্সিকিউট হয়েছে। আর যার কারণে এখানে যে প্রথম টেবিলটা দেখতেছি এটা আসলে ইনসার্টেড। সো ইনসার্টেড টেবিলের মধ্যে কি আছে, আমরা যে নতুন ডাটাগুলি দিছি, দেখেন সালমা ফিমেল, এই যে নতুন ডাটাগুলি ইনসার্টেড টেবিলে আছে। আর ডিলিটেড টেবিলে কি আছে, দেখেন পুরাতন ডাটাগুলি, যে ডাটাগুলি রিমুভ হয়ে যাবে, টেবিলে আর থাকবে না, সেগুলি হচ্ছে এই যে কবির মেল, এগুলি পুরাতন ডাটাগুলি আছে। তো এখন যদি আমরা আবার এই এমপ্লয়ি টেবিলটা দেখি, তাইলে আমরা দেখবো যে এখানে এই যে সালমা ফিমেল, এই যে 6 নাম্বার এই ডাটাগুলি আছে, এই ডাটাগুলি আর নাই। তো আমরা একটু এক্সিকিউট করে দেখি, দেখেন এই যে সালমা ফিমেল এগুলি আছে, ওই ডাটাগুলি নাই। তো আশা করি যে ইনসার্টেড এবং ডিলিটেড টেবিলের বিষয়টা আপনাদের বোঝা গেছে। আমরা আচ্ছা এখন আবার স্লাইডে আসলাম, নেক্সটে যাই। আচ্ছা এখানে নেক্সটে যেটা আছে, the following after update trigger audits employee information upon update and store the audit data in TBL employee audit. আমরা এই ট্রিগারটা নিজেরা একবার ক্রিয়েট করে দেখি। আর এখানে যেই ট্রিগারটা ক্রিয়েট করা হয়েছে, এখানে যে সিনট্যাক্স গুলি ব্যবহার করা হয়েছে, এটাও আমরা একবার একটু দেখতে পারি। যেমন ক্রিয়েট ট্রিগার নেম, এখানে অ্যাজ ইউজুয়াল ট্রিগারের যে সিনট্যাক্স সেটাই ব্যবহার করা হয়েছে অন টিবিএল এমপ্লয়ি টেবিলের উপর হচ্ছে ট্রিগারটা ক্রিয়েট করা হয়েছে ফর আপডেটের জন্য, হ্যাজ দিয়া বিগিন ইট। হ্যাঁ,
দ্যাট মিনস ট্রিগারের যে বডি যেখানে আমরা স্টেটমেন্টটা লিখব। আর স্টেটমেন্টের মধ্যে যেটা দেওয়া আছে সেটা একটু দেখেন। প্রথমে ডিক্লেয়ার করা হয়েছে কিছু ভেরিয়েবল, আইডি, তারপরে ওল্ড নেম, ওল্ড স্যালারি, এগুলি দেওয়া হয়েছে। এরপরে আবার নিচে ডিক্লেয়ার করেছে নিউ নেম, নিউ স্যালারি, নিউ জেন্ডার, ডিপার্টমেন্ট আইডি, অডিট স্ট্রিং। অডিট স্ট্রিং এই যে ইয়াটা ভেরিয়েবলটা, এটার মধ্যে সাধারণত লেখা হয়েছে কি আমার যে অডিট একটা টেবিলে যে ডাটাগুলি যাবে, ওই ডাটা ওই টেবিলের মধ্যে হচ্ছে যে চেঞ্জ যে ইনফরমেশন গুলি হচ্ছে যাচ্ছে তার একটা রেকর্ড ওই অডিট টেবিলে চলে যাবে। তো সেই ক্ষেত্রে এখানে কি করা হয়েছে দেখেন, সিলেক্ট স্টার ইনটু temp টেবিল, হ্যাশ দিয়ে একটা temp টেবিল নেওয়া হয়েছে ফ্রম ইনসার্টেড, যে আমরা একটু আগে ইনসার্টেড টেবিল দেখলাম। ইনসার্টেড টেবিলে আসলে নিউ ইনফরমেশন গুলি আসে। আমরা কোন একটা টেবিলে যখন আমরা চেঞ্জ করি, আপডেট করি, তখন ইনসার্টেড টেবিলে হচ্ছে নিউ ইনফরমেশন গুলি থাকে, একটু আগে আমরা দেখলাম। তো সেই ইনফরমেশন গুলি সবগুলি হচ্ছে এই temp টেবিলে হচ্ছে লোড করা হয়েছে। সিলেক্ট ইনটু এই স্টেটমেন্ট দিয়ে temp টেবিলে সেগুলি লোড করা হয়েছে। এবং এরপরে কি করা হয়েছে, এখানে একটা হোয়াইল লুপ চালানো হয়েছে। হোয়াইল লুপের মধ্যে কি করা হয়েছে, এক্সিস্ট, হ্যাঁ, এক্সিস্ট দিয়ে চেক করা হয়েছে যে এই temp টেবিলের মধ্যে অ্যাকচুয়ালি কোনো রো এক্সিস্ট করে কি করে না। যদি এক্সিস্ট করে তাহলে এই হোয়াইল লুপটা রান করবে যতক্ষণ পর্যন্ত রো এক্সিস্ট করবে। তো হোয়াইল লুপের ভিতরে কি আছে, হোয়াইল লুপের বডির মধ্যে এই যে বিগিনার দিয়ে হোয়াইল লুপের একটা স্কোপ তৈরি করা হয়েছে, এবং এই স্কোপের মধ্যে কি আছে, প্রথমত হচ্ছে অডিট স্ট্রিং, এটা ইনিশিয়ালাইজ করা হয়েছে, জাস্ট এমটি স্ট্রিং, এটার মধ্যে কিছুই নাই। তারপরে এখানে একটা সিলেক্ট স্টেটমেন্ট আছে, দুইটা অ্যাকচুয়ালি, প্রথম একটা দ্বিতীয় একটা। এই প্রথম সিলেক্ট স্টেটমেন্টের মধ্যে দেখেন সিলেক্ট দিয়ে এই যে ফ্রম temp টেবিল থেকে কিছু ডাটা ভেরিয়েবল গুলির মধ্যে লোড করা হয়েছে, যেমন আইডি, নিউ নেম, নিউ জেন্ডার, নিউ স্যালারি, এই ভেরিয়েবল গুলির মধ্যে লোড করা হয়েছে। এই যে প্রথম যে ভেরিয়েবল গুলি হচ্ছে এখানে ডিক্লেয়ার করা হয়েছিল, নিউ এই যে temp টেবিল থেকে লোড করা হচ্ছে। আর temp টেবিলে ডাটা কোথা থেকে আসলো, temp টেবিলে ডাটা আসছে এই যে এখান থেকে, সিলেক্ট স্টার ইনটু temp টেবিল ফ্রম ইনসার্টেড। ইনসার্টেড এর ডাটাগুলি হচ্ছে temp টেবিলে লোড করা হয়েছে, এবং temp টেবিল থেকে লোড করতেছি আমরা কোথায়, এই যে ভেরিয়েবল গুলির মধ্যে আর কি লোড করতেছি নিউ, এই যে নিউ ভেরিয়েবল গুলিতে। আর একই রকম ভাবে আরেকটা সিলেক্ট স্টেটমেন্ট নিচে দেওয়া আছে, হ্যাঁ, এই সিলেক্ট স্টেটমেন্টের ডাটাগুলি যে ওল্ড নেম, ওল্ড জেন্ডার, এইগুলি আমরা লোড করতেছি কোত্থেকে, ফ্রম ডিলিটেড, যে ডাটাগুলি ডিলিট হয়ে যাচ্ছে, যেখানে রিপ্লেস হচ্ছে। সো ডিলিটেড টেবিলে ডাটাগুলি তো পুরনো ডাটাগুলি থাকতেছে, এই জন্য ওল্ড নেম, ওল্ড জেন্ডার এরকম ওই পুরনো ডাটা যেত তার সাথে মিল রেখে হচ্ছে ভেরিয়েবলের নামগুলি দেওয়া হয়েছে, ওগুলি লোড করা হচ্ছে এখানে। এরপরের স্টেপে কি হচ্ছে যে সেট অডিট স্ট্রিং। সাইদুল ভাই, হ্যাঁ বলেন। সাইদুল ভাই বলেন। বলছি যে তাহলে ট্রিগার গুলা ইউজ করা হয় অডিটের ক্ষেত্রে বেশিরভাগ, তাই না? যে অডিটে আমরা যত ধরনের কাজ বাজ করি ব্যাকএন্ডে বিভিন্ন লক, হ্যাঁ এই ক্ষেত্রে ট্রিগার গুলা বেশি ইউজ করা হয়। হ্যাঁ, ট্রিগারটাই বেস্ট প্র্যাকটিস। আপনি চাইলে অন্যভাবেও করতে পারেন, হ্যাঁ, হয়তো এসপিএসপি ইউজ করেও করা যায়, তবে ট্রিগারটা বেস্ট প্র্যাকটিস আর কি। আচ্ছা, তো এই যে অডিট স্ট্রিং এর মধ্যে আসতেছে কি, যেমন এমপ্লয়ি উইথ আইডি, এখানে একটা আইডি থাকবে চেঞ্জ, যেমন এই এমপ্লয়ি আইডি উইথ আইডি, এই আইডিটা চেঞ্জ হয়েছে, কি কি চেঞ্জ হয়েছে তার আবার বিবরণটা নিচে আসতেছে একটার পর একটা, হ্যাঁ, এই অডিট স্ট্রিং এর সাথে কনকেট হচ্ছে, এই যে অডিট স্ট্রিং প্লাস দিয়ে নাম, এখানে কন্ডিশন দিয়ে কনকেট করা হচ্ছে, যেমন ওল্ড নেম নট ইকুয়াল টু ধরেন নিউ নেম, ওল্ড নেম আর নিউ নেম যদি সেম না হয় তখন সে অডিট স্ট্রিং এর সাথে এই ভ্যালুটা কনকেট করতেছে, আর যদি সেম হয় তাহলে কনকেট করার দরকার নাই, দ্যাট মিনস পরিবর্তন হয় নাই। সিমিলারলি এই জেন্ডারের ক্ষেত্রেও তাই করা হচ্ছে, স্যালারির ক্ষেত্রেও তাই করা হচ্ছে, হ্যাঁ, ডিপার্টমেন্ট আইডির ক্ষেত্রেও তাই করা হচ্ছে। ফাইনালি কিন্তু কনকেট হয়ে হয়ে এই অডিট স্ট্রিং এর মধ্যে সমস্ত ডাটাগুলি আপনার এটার মধ্যে চলে আসতেছে, ওই অডিট স্ট্রিং ভেরিয়েবলটার মধ্যে একটা লাইনে সবগুলি ডাটা চলে আসতেছে। এবং ফাইনালি কি করতেছি আমরা, এই যে টিবিএল এমপ্লয়ি অডিট নামে একটা টেবিল আছে, এই টেবিলটার মধ্যে ডাটাটা এন্ট্রি দিতেছি। তো এই টেবিলটার মধ্যে জাস্ট দুইটা কলাম, আইডি আর হচ্ছে অডিট স্ট্রিং, এরকম নাম দিয়ে দুইটা কলাম আছে। তো আইডি কলামটা হচ্ছে আইডেন্টিটি, যার কারণে এই ভ্যালুস এর মধ্যে আইডি এন্ট্রি ইনসার্ট দেওয়ার প্রয়োজন হয় নাই, শুধুমাত্র অডিট স্ট্রিং এই ভ্যালুটা ইনসার্ট দেওয়ার দরকার হয়েছে একটা কলাম। তো এইটুকু ইনসার্ট হয়ে গেল। আর ফাইনালি যেটা করা হচ্ছে ডিলিট ফ্রম temp টেবিল, হ্যাঁ, temp টেবিল থেকে, temp টেবিলে যদি মাল্টিপল রো থাকে সেই ক্ষেত্রে তো হোয়াইল লুপটা মাল্টিপল টাইম হচ্ছে আপনার লুপিং হবে।
এবং একটা একটা করে রো এখান থেকে ডিলিট হবে। কোন রোটা ডিলিট হবে, যে কারেন্ট রোটা, হ্যাঁ, এই যে আইডি নামের যে আমার ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটার মধ্যে এই যে এখানে টপ ওয়ান দিয়ে যে আইডিটা আমি পাচ্ছি, সেই আইডিটা ফাইনালি আমি এখান থেকে ডিলিট করতেছি। সো সেকেন্ড টাইম যখন লুপিং হবে, তখন কিন্তু টপ ওয়ানে আর এই আইডিটা থাকবে না, অন্য একটা আইডি থাকবে। সেই আইডিটা আবার এই সিমিলার ওয়েতে হচ্ছে প্রসেস কমপ্লিট করার পর ফাইনালি আবার আসবে এবং সেই আইডিটা আবার ডিলিট হবে। এইভাবে একটা সময় গিয়ে আমার টেম্প টেবিলে আর কোনো রো এক্সিস্ট করবে না, তখন হচ্ছে হোয়াইল লুপটা এখানে আর এক্সিস্ট থাকবে না, যার কারণে হচ্ছে হোয়াইল লুপ থেকে সে বের হয়ে যাবে এবং ফাইনালি আর কোনো আমাদের স্টেটমেন্ট নাই, সো সে ট্রিগার কমপ্লিট করে বের হয়ে আসবে। সো এই হচ্ছে আমাদের ট্রিগার। এখন আমরা এই কাজটাই প্র্যাকটিক্যালি করে দেখি কিভাবে করা যায় আর কি। আমরা এসকিউএল সার্ভারে যাই। তো আমরা দুইটা টেবিল আগে চেক করে নেই। আমরা একটা কোয়েরি উইন্ডো বের করি। আচ্ছা, এগুলো আমাদের এমপ্লয়ি অডিট। তো অডিট টেবিলের মধ্যে কোনো ডাটা আছে কিনা আগে একটু দেখে নিই। আচ্ছা, কিছু ডাটা আছে। আর এই হলো আমাদের এমপ্লয়ি টেবিলে কিছু ডাটা আছে। অডিট টেবিলটা আমরা ফ্রি করে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তিনটা রো ছিল, ডিলিট করে ফেললাম। সো এখন আমার অডিট টেবিলে কোনো ডাটাই নেই। সো আমি যদি এই এমপ্লয়ি টেবিলে কোনো ইনফরমেশন চেঞ্জ করি, তার একটা রেকর্ড আমার অডিট টেবিলে চলে যাবে এবং আমি অডিট টেবিল থেকেই বলতে পারবো যে আসলে এমপ্লয়ি টেবিলে কি চেঞ্জটা করা হয়েছে। সো এই পারপাসে আমরা ওই ট্রিগারটা ক্রিয়েট করবো আর কি। তো প্রথমে আমার, আচ্ছা, এখানে গো দিয়ে নেই, সরি, trigger name, trigger underscore আপডেট দিই। ফর আপডেট দিতে পারি, সেম নামে আমরা একটা ট্রিগার একটু ক্রিয়েট করছি, ফর আপডেট দিলাম। এই টেবিলে ক্রিয়েট করব ফর আপডেট এস শেষে গো। আচ্ছা, বিগিন বানান ভুল হয়েছে। সো এখানে হচ্ছে আমাদের বিগিনিং যে স্কোপ আছে, এই স্কোপের মধ্যে আমরা সমস্ত স্টেটমেন্টগুলি লিখবো। তো স্টেটমেন্টের মধ্যে আমাদের যেটা করতে হবে, আমাদের টার্গেট, যেহেতু এমপ্লয়ি টেবিলে কিছু ডাটা হচ্ছে আমার রিমুভ হয়ে যাবে, আবার কিছু নতুন ডাটা এন্ট্রি হবে। তো সেই ক্ষেত্রে আমি কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করি আমার কাজের সুবিধাতে। আইডি ইন্টিজার হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার যেহেতু নতুন নেমগুলি যাবে হচ্ছে ইনসার্টেড টেবিলে এবং পুরান ডাটাগুলি থাকবে হচ্ছে ডিলিটেড টেবিলে। সো আমি ওল্ড নেম এইভাবেই হচ্ছে আমি ভেরিয়েবলগুলি ক্রিয়েট করি, কিছু যাবে ওল্ডে আর কিছু যাবে নিউ। ওল্ড নেম, সেটা ভার্কার। আমরা আমাদের টেবিল অনুযায়ী দিচ্ছি যে নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট, এই তিনটা জিনিস আমাদের এখানে চেঞ্জ হবে। দিতে হবে ওল্ড জেন্ডার, ভার্কার 20 দিলাম। ওল্ড ডিপার্টমেন্ট আইডি। এইটুকু হলো আমাদের ওল্ড এর ব্যাপার সেবার। আর আমরা নিউ জিনিসগুলির জন্য রাখার জন্য আমরা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করব। হচ্ছে নিউ নেম, এটুকু আমরা কপি করে নিতে পারি।
ওল্ডের পরিবর্তে জাস্ট নিউ লিখে দিই, এখানেও তাই। আরেকটা ভেরিয়েবল আমাদের দরকার, সেটা হচ্ছে ওরিজিন স্ট্রিং। স্ট্রিং সাপোজ এটা 500, কারণ ওরিজিন স্ট্রিংটা একটু বড় হইতে পারে, এটা কনকেট হয়ে হয়ে অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, আমরা আমাদের ইনসার্টেড টেবিলের যে ডাটাগুলি আছে সেই ডাটাগুলি আমরা এটা টেম্প টেবিলে নিয়ে যাব। আছে সেটা দেখাইলো। আচ্ছা, টেম্প টেবিল নামও টেম্প টেবিলেই রাখলাম, আর এটাতে ডাটা আসবে ইনসার্টেড টেবিল থেকে, ডাটাটা আসবে আর কি। এখন আমরা এই ইনসার্টেড টেবিলের উপর হোয়াইল লুপ চালাবো। হোয়াইল এক্সিস্ট কি এক্সিস্ট, যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে আমার রো এক্সিস্ট করবে ততক্ষণ পর্যন্ত আমার এটা চলতে থাকবে আর কি। আইডিয়া থাকবে এটা from রো যতক্ষণ পর্যন্ত এক্সিস্ট করবে ততক্ষণ পর্যন্ত আমার এটা চলতে থাকবে। এটা হচ্ছে আমার হোয়াইল লুপের ব্লক। তো হোয়াইল লুপে আমার কি কাজ হবে, হোয়াইল লুপের মধ্যে আমার এই যে অরিজিন স্ট্রিং এটা প্রথমে ইনিশিয়ালাইজ করি। অরিজিন স্ট্রিং এর মধ্যে কিছু ভ্যালু আসবে, কি ভ্যালু আসতে পারে, যে আমরা যে কোন একটা এমপ্লয়ির তো আমরা চেঞ্জ করব, আইডি, তার একটা আইডি থাকবে, দেন হচ্ছে হয়তো আমরা এটা এই আইডিটা এমপ্লয়ি উইথ আইডি এত চেঞ্জ, এরকম একটা লেখা আসতে পারে। দেন চেঞ্জ কি কি চেঞ্জ হয়েছে আমরা নিচের লাইনগুলিতে দেখবো আর কি। তো এটা যেহেতু ইন্টিজারে আছে, লাস্ট করে এটার বারকারে আনতে হবে, আদারওয়াইজ কনক্যাট হবে না। আইডি হয়তো ম্যাক্সিমাম 10 ডিজিট হইব। সো ওডিটি স্ট্রিংটা আমরা ইনিশিয়ালাইজ করলাম। এরপরে আমাদের যেটা হইতে পারে, আচ্ছা এটা আমরা ফার্স্ট টাইম এমটি হিসেবে ইনিশিয়ালাইজ করতে হবে, এমটি, আমরা ফার্স্ট টাইম এখানে কিছু থাকবে না। আচ্ছা, তারপরে আমরা যেটা করতে পারি, সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে আমরা ওই যে ভেরিয়েবল গুলি লোড করতে পারি। তো প্রথমে আমরা যেহেতু টেম্প টেবিলে লোড করে নিছি, টেম্প টেবিল থেকে আমরা ডাটা লোড করি। তো এইখানে আমাদের আচ্ছা আইডির মধ্যে না, আইডি তো আমাদের দরকার হবে না অবশ্য, আমরা জাস্ট না, আইডি দরকার হবে আমাদের। আইডির মধ্যে আইডি বসলো, এরপরে হচ্ছে নেম, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট আইডি। তো প্রথমে আমরা নিউ গুলি ইনিশিয়ালাইজ করি, আমার টেম্প টেবিলের মধ্যে নিউ ডাটাগুলি থাকবে, নিউ জেন্ডার এবং নিউ ডিপার্টমেন্ট। নিউ ডিপার্টমেন্ট, সো নিউ ডাটাগুলি আমার টেম্প টেবিলের মধ্যে থাকবে এবং টেম্প টেবিল থেকে নিয়ে আমি হচ্ছে
আমাদের ভেরিয়েবল গুলিকে লোড করলাম। তো এরপরে আমরা আরেকটা সিলেক্ট স্টেটমেন্ট রান করতে পারি, সেটা হচ্ছে আপনার ডিলিটেড টেবিল থেকে। ডিলিটেড টেবিলে তো আমাদের ওল্ড ডাটাগুলি থাকবে। সো ডিলিটেড, ডিলিটেড টেবিলে মাল্টিপল রো থাকতে পারে, এই জন্য আমরা এটা আবার ফিল্টার করে নিব। ফিল্টার করবো কি দিয়ে? আইডি দিয়ে। তো ডিলিটেড টেবিলে সিমিলারলি আমাদের ডিপার্টমেন্ট আইডি এগুলি থাকবে। আর যেহেতু ওল্ড ডাটা থাকবে, ওল্ড গুলি আমরা লোড করে নিই। ওল্ড জেন্ডার, আচ্ছা ওল্ড ডিপার্টমেন্ট আইডি। তো মোটামুটি আমাদের ভেরিয়েবল গুলি লোড হয়ে গেছে। ভেরিয়েবল গুলি লোড হয়ে গেছে এবং ওডিটি স্ট্রিং এর মধ্যে আমরা যেই ডাটাটা রাখবো সেটাও এখানে চলে আসছে। জাস্ট ইনিশিয়ালাইজ করলাম এখানে ফার্স্ট টাইম, এমপ্লয়ি উইথ আইডি এত দেওয়া চেঞ্জড। এরপরে যেগুলি হবে যে আমি চেক করব আমার নেম চেঞ্জ হয়েছে কিনা, আমি চেক করবো আমার জেন্ডার চেঞ্জ হয়েছে কিনা, ডিপার্টমেন্ট আইডি চেঞ্জ হয়েছে কিনা। সো ওই কাজগুলি এখন আমরা করব। সো এটার জন্য আমরা ইফ কন্ডিশন এখানে ব্যবহার করতে পারি। তো আমরা এখানে চেক করে দেখবো ওল্ড নেম নিউ নেম কি একই কিনা না ভিন্ন। ওল্ড নেম সাপোজ নিউ নেম, সো আমরা দেখতেছি ওল্ড নেম এবং নিউ নেম সেম কিনা। যদি সেম হয় তাহলে এই কন্ডিশন ফলস হবে, আর যদি সেম না হয় তাহলে ট্রু হবে। তো ট্রু হইলে কি হবে? ট্রু হইলে ওডিটি স্ট্রিং এর সাথে এখানে যে ওডিটি স্ট্রিংটা আছে তার সাথে আমরা কনকেট করব নিউ ডাটা। সো নিউ ডাটা কি হইতে পারে? আমার জাস্ট একটা যে কোনো আমরা আমাদের ইচ্ছা মতো লিখলাম যে নেম, ওল্ড নেম বা নিউ নেম। ওল্ড নেম এটা ছিল, নিউ নেম এটা ছিল, বা আমার নেম ফ্রম এত টু এত, এরকম কিছু একটা লেখা দিই, তাহলে হয়তো ইজি হইলো। চেঞ্জ বারবার লেখা দরকার নাই। নেম ফ্রম, ওল্ড নেম কি ছিল আমার? এত, এটা এত টু নিউ নেম। এই সো আমার যখন নেম চেঞ্জ হয়ে যাব তখন আমার ওডিটি স্ট্রিং এর সাথে কনকেট হবে নেম ফ্রম এত টু এত, এটা। তো সেম জিনিসটাই আমরা কপি করতে পারি এখানে। আমার জেন্ডার আসবে, এখানে আমার ডিপার্টমেন্ট আইডি আসবে। তো নেম গেল, জেন্ডার। তো জেন্ডার আমার ওল্ড জেন্ডার এবং নিউ জেন্ডার। এরপরে আসবে আমার ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট দিলাম আমরা, ওল্ড ডিপার্টমেন্ট নিউ ডিপার্টমেন্ট। এই গ্যাপ দিয়ে দেয় তাহলে স্ট্রিংটা সুন্দর হবে। বা এখানেও আমরা একটা স্ট্রিং দিয়ে দেই যাতে করে গ্যাপ থাকে। এটা তো লাস্ট, এখানে দরকার নেই। তো এই হলো আমার স্ট্রিং গুলি কনকেট হওয়ার পরে আমার এই ওডিটি স্ট্রিং যে ভেরিয়েবল আছে এগুলোর মধ্যে চলে আসবে। তো ফাইনালি আমরা ওডিটি স্ট্রিংটা পেয়ে গেলাম। এখন যেটা করব আমরা ইনসার্ট দিয়ে ওই যে টিবিএল এমপ্লয়ি অডিট
ওই টেবিলটার মধ্যে জাস্ট এই ওডিটি স্ট্রিংটা এন্ট্রি দিয়ে দেব এই insert into tbl আরে ভাই এটা ওল্ড নেম তো 3 বার হয়ে গেছে কোনটা এই ওল্ড নেম এগুলা ওল্ড ও জেন্ডার আচ্ছা আচ্ছা এই যে এগুলি না হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে জেন্ডার old gender old department our new gender new department কপি পেস্ট করলে যা হয় আর কি কপি পেস্টের ফলাফল তো ফাইনালি হচ্ছে আমার এই কনকেটের কাজটা কমপ্লিট ওই অডিট এমপ্লয়ি অডিটের যে ভেরিয়েবলটা ছিল এখানে যে ভ্যালুগুলি আসবে সেই ভ্যালুগুলির কালেকশনটা করলাম আমি এইভাবে কনকেট করি তো ফাইনালি এই ভ্যালুটাই আমি আবার ওই এমপ্লয়ি অডিট টেবিলে হচ্ছে ইনসার্ট করব তো ইনসার্টের কমান্ডটা লিখতেছি ইনসার্ট ইনটু টেবিল এমপ্লয়ি অডিট আর এখানে জাস্ট ভ্যালুটা ভ্যালুস কিছুই না আমার এই যে অডিট স্ট্রিং এর মধ্যে যা আছে সেটাই আমি এন্ট্রি দিয়ে দেব এই সো আমার অডিট স্ট্রিং এ অডিট টেবিলে আমার এন্ট্রি হয়ে গেল ফাইনালি যেটা করব আমার যদি ধরেন এই যে টেম্প টেবিলে হইতে পারে যে আমার মাল্টিপল রো আছে সেই ক্ষেত্রে কিন্তু আমার লুপটা মাল্টিপল টাইম লুপিং হবে তো মাল্টিপল টাইম যখন লুপিং হবে একটা একটা করে রো এর এন্ট্রি কমপ্লিট হবে আমি একটা একটা করে রিমুভ করে ফেলবো এই কাজটাই তো এটার জন্য হচ্ছে delete table from দিয়ে দেই যেহেতু এটা temp table delete temp table where id টা হচ্ছে ওই আইডিটা এই আইডিটা আইডি একটা একটা করে হচ্ছে আমার এখান থেকে রিমুভ হতে থাকবে কারেন্ট আইডিটা রিমুভ হতে থাকবে ফাইনালি যখন আর কোনো রো না থাকবে তখন হচ্ছে আমার এই লুপ থেকে এক্সিট করবে এবং এরপরে আমার কোনো স্টেটমেন্ট নাই এই হচ্ছে আমার ট্রিগারটা আর কি এখন ট্রিগারটা আমরা ফাইনালি এক্সিকিউট করি এক্সিকিউট করলে আমার ট্রিগারটা ক্রিয়েট হয়ে যাবে আচ্ছা আমার ট্রিগারটা এক্সিকিউট হয়ে গেল তো আমরা আবার স্লাইডে যাই আচ্ছা স্লাইডে এরপরে আর কিছু নাই তো এখন আমরা ট্রিগারটা ব্যবহার করব ট্রিগারটা ব্যবহার করতে কিভাবে করব আমরা অ্যাকচুয়ালি এগুলি নিচে নিয়ে আসি আমরা আরেকটা তো আমরা একটু এমপ্লয়ি ডাটাগুলো একবার চেক করে নিই কি কি ডেটা আছে আমার দেখেন আমার অডিট টেবিলটা আছে খালি আর এমপ্লয়ি টেবিলে 6টা রো আছে সো আমরা এই লাস্ট রোটা চেঞ্জ করি 6 নাম্বার রোটা চেঞ্জ করি এটার জন্য আমরা একটা আপডেট ট্রিগার ক্রিয়েট করি আপডেট স্টেটমেন্ট লিখবো আর কি UL employee set Kamal gender the female আছে মেল করে দেই মেল এরপরে ডিপার্টমেন্ট আইডি 1 আছে আমরা হয়তো 2 বা 3 করে দিলাম 2 করে দিলাম তো এই হচ্ছে আমাদের আপডেট স্টেটমেন্ট এখন আমরা আপডেট স্টেটমেন্ট এক্সিকিউট করব এবং এর বিহাইন্ডে কি হবে আমার এই যে আমরা ট্রিগারটা ক্রিয়েট করছি এই ট্রিগারটা এক্সিকিউট হবে এখন এখানে আমরা আগেও একটা ট্রিগার ক্রিয়েট করছিলাম এই ট্রিগারটাও ফায়ার করবে এইজন্য আমরা এটা ড্রপ করে দিই সো পারপাসটা তাহলে বুঝে যাবে এখন আমাদের এখানে এই ট্রিগারটাই আছে এবং আমরা আপডেট স্টেটমেন্ট যখন এক্সিকিউট করব এই ট্রিগারটা ফায়ার করবে এবং আমার যে অডিট টেবিলে কিছু ডাটা এন্ট্রি হবে সেই জিনিসটাই আমরা চেক করে দেখব আমি জাস্ট আপডেট করলাম আচ্ছা এখানে দেখেন আমরা আপডেট করার সময় হোয়ার ক্লোজ দেইনি যার কারণে কি হয়েছে
আমার এই টেবিলের সমস্ত ডাটা আমার 6টাই চেঞ্জ হয়ে গেছে। হইতে পারে আপনার রিয়েল লাইফেও এরকম ভুল আপনারা করতে পারেন। তো দেখেন সব কামাল ফিমেল হয়ে গেছে, ঠিক আছে সব। তো এরকম একটা অঘটন ধরেন আপনার প্রতিষ্ঠানে ঘটছে, এখন এটারে অডিট করার দরকার, ঠিক আছে। এখন আপনি অডিট করেন, দেখেন এমপ্লয়ি অডিটে কি অবস্থা হয়েছে, দেখেন এখানে সব চলে আসছে অডিট ডাটা, ঠিক আছে। আচ্ছা, এমপ্লয়ি আপডেটেড উইথ আইডি 6, হ্যাঁ, ওল্ড নেম ছিল সালমা, নিউ নেম কামাল হয়ে গেছে, হ্যাঁ। ওল্ড জেন্ডার ফিমেল ছিল, এখন নিউ জেন্ডার মেল হয়ে গেছে, হ্যাঁ। ওল্ড ডিপার্টমেন্ট আইডি 1 ছিল, নিউ ডিপার্টমেন্ট আইডি 2 হয়ে গেছে। এই যে এখান থেকে হচ্ছে আপনি হিস্ট্রিটা পেয়ে যাচ্ছেন। আর এই যে একদম শেষ পর্যন্ত পাচ্ছেন। আর এখানে এক্সট্রা কিছু ডাটাও এন্ট্রি হয়েছে, এটা হয়তো আমাদের এই যে ভিতরের যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা চেক করে দেখতে হবে যে নিউ এক্সট্রা কিছু ডাটা কেন এন্ট্রি হয়েছে। সো ট্রিগারের পারপাস সলভ হয়েছে, ট্রিগার নিয়ে কোনো সমস্যা নাই। দ্যাট মিনস আমাদের অডিট টেবিলে হচ্ছে ডাটা এন্ট্রি হয়েছে, এই আর কি। তো এরকম ভাবেই হচ্ছে আমরা ট্রিগারের ব্যবহারগুলি করি, বা ট্রিগারের মূল পারপাসটা হচ্ছে এরকমই। তো দেখেন আপনিও আপনার অফিসে হয়তো আপনার কাজ করতে গিয়ে ভুলবশত হয়তো হোয়ার ক্লোজ নাও দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সমস্ত ডাটা চেঞ্জ হয়ে গেল, তাহলে আপনার প্রিভিয়াস ডাটার কি অবস্থা সেটা আপনারা এই অডিট টেবিলে দেখলে বুঝতে পারবেন। তো এইটুকুর মধ্যে আপনাদের কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন কুয়েরি থাকলে বলতে পারেন। ভাই, জি বলেন। সাইদুল ভাই, হ্যাঁ আচ্ছা এই যে ওই স্টেটমেন্টটা যান যেখানে অডিট আমরা করছি, ওই যে এইটা, হ্যাঁ, এই যে ডাটাগুলো আইছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই ডাটাগুলো তো আপনার মনে করেন যে আমরা দেখি অনেক সময় টেবিল আকারে মনে করেন যে আসে, তো সেক্ষেত্রে কি এইগুলো টেবিল আকারে আনা সম্ভব? হ্যাঁ টেবিল আকারে আনতে পারবেন। আর এই যেমন আমরা কি করছি, কনকেট করে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে ওই ডাটাটা সম্পূর্ণ একটা কলমের মধ্যে এন্ট্রি করে দিচ্ছি, হ্যাঁ। আর আপনি যখন টেবিল আকারে করবেন তখন হচ্ছে আপনি সরাসরি ইনসার্ট ইনটু দিয়ে এই টেবিলের মধ্যে প্রত্যেকটা চেক করে করে তখন এইভাবে আপনার এতটা করতেও হবে না। আপনি যখন ভ্যালু পাইবেন, ভ্যালু পাইয়া ওই কলাম আকারে, তখন আর এই যে একটা না, সরাসরি এগুলি এন্ট্রি দিয়ে দিতে পারবেন। এখানে তো ধরেন যে ইনসার্টেড টেবিল থেকে নিউ ডাটা লোড হয়েছেই, আবার ডিলিটেড টেবিল থেকেও আপনার এখানে ডাটা লোড হয়েছে, এই যে সিলেক্ট কমান্ড দিয়ে লোড হয়েছে। তখন এই কনকেট আমরা কষ্ট করে যে কনকেট করছি, কনকেট আর করতে হবে না, তখন আপনি ডাইরেক্ট এন্ট্রি দিয়ে দিতে পারবেন। তখন আপনার টেবিলে কলাম থাকবে, আর নিউ কলাম কি ওল্ড কলাম কি এগুলি থাকবে। আর এখানে ব্যাপার হচ্ছে এটা কনকেট কেন করে মানুষ, কারণ হচ্ছে বিভিন্ন টেবিলের স্ট্রাকচার তো বিভিন্ন রকম, তো সব টেবিলে তো একই রকম কলাম থাকে না, এই জন্য কনকেট করলে সুবিধা হয় কি, টেবিলের স্ট্রাকচার যাই হোক আপনার ওই একটা অডিট টেবিলে আপনি সব এন্ট্রি দিয়ে দিতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? না ভাই। আচ্ছা ঠিক আছে।